চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আইবল সম্পর্কে কথা বলবো আজকে। এটা বুট 1 এ থাকবে এবং হচ্ছে যে 70টা কার্ডে আমাদের আইবল সম্পর্কে যত টপিক আছে সবগুলো টপিক নিয়ে একসাথে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার আইবল সংক্রান্ত সকল পড়া এখান থেকে পড়া হয়ে যাবে এবং হচ্ছে আপনার আর তেমন করে পড়ার প্রয়োজন নাই। ভাইবার জন্য আর তেমন আলাদা করে পড়ার প্রয়োজন হবে না আশা করি। তো আইবল থেকে টোটাল এরকমভাবে 24টা কোয়েশন আছে, 24 বা 23টা, একটা রিপিট আছে যেহেতু। তো 24টা প্রশ্নের সলিউশন কথা বলবো আজকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্ন সেটা হলো আইবলের আউটার কোড সম্পর্কে কথা বলছে, আউটার কোড, এবং এটা আইডেন্টিফাই করতে বলছে। এবং আইবল সংক্রান্ত যত প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন আপনাকে এই মডেল থেকে দেখে দেখে বলতে হবে, অর্থাৎ মডেলে আপনাকে ওটা দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আইডেন্টিফাই মানে হচ্ছে মডেল থেকে দেখানোটাই। তো আইডেন্টিফাই করতে হবে কোথায়, মডেল থেকে। এখানে বলে দিছে মেনশন দ্য স্ট্রাকচার অফ কর্নিয়া, এবং কর্নিয়াটা দেখাতে হবে এবং বলতে হবে এটা হচ্ছে আপনার কি বলে, কর্নিয়াটা দেখাতে হবে এবং আপনার স্ট্রাকচারটা মুখে বলতে হবে। তো আমরা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি যে এটা 5টা লেয়ার থাকে, টোটাল 5টা লেয়ার থাকে, এবং থাকে হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম, বোমাস মেমব্রেন থাকে, সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া থাকে, ডেসমেন মেমব্রেন থাকে, এন্ডোথেলিয়াম থাকে। এই 5টা স্ট্রাকচার আপনি বলে দিলেন এবং হাত দিয়ে দেখিয়ে দিলেন, তাহলে হচ্ছে আপনার টোটাল মার্ক এখানে 5 ছিল, 5-এ 5 পেয়ে যাবেন। তো এ হলো আমাদের প্রথম প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্ন যদি আমরা দেখি, তো এখানে একটু আলোচনা করছি, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে কর্নিয়া যেখানে আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। এটা একটা অ্যানাটমিক্যাল সোসাইটি থেকে আমি একটু নেওয়ার চেষ্টা করছি, ভালো একটা 3D ভিউ। তো এখান থেকেও দেখে নিতে পারেন আপনারা। তো আমরা 2 নম্বর প্রশ্নে যদি আমরা কথা বলি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কর্নিয়া সম্পর্কে কথা বলছে। কর্নিয়াটা মডেল দেখাতে হবে এবং হচ্ছে মেনশন দ্য ফাংশন এবং নিউট্রিশন কীভাবে পাই এটা মডেল আমার দেখাতে হবে। তো মডেলে আমার কর্নিয়াটা দেখালাম এবং হচ্ছে ফাংশনটা কি, ফাংশনটা সেটা হলো যে এখানে আমাদের যে চোখে রিফ্লেকশন মিডিয়াগুলো থাকে প্রায় 4টার মতো, অনেকগুলো রিফ্লেকশন মিডিয়া আছে। সেখানে সবগুলোর মধ্যে মেজর রিফ্লেকশন মিডিয়া হিসেবে কাজ করে হচ্ছে আপনার এই কর্নিয়া। তো এটা হলো তার ফাংশন। এবং যেহেতু এটা হচ্ছে আপনার কি বলে অ্যাভাস্কুলার, এটা যেহেতু অ্যাভাস্কুলার, কর্নিয়াটা যেহেতু অ্যাভাস্কুলার, তো সেহেতু এখানে আসলে ব্লাড সাপ্লাই নাই। তো সেক্ষেত্রে নিউট্রিশনটা কোথা থেকে পাই, নিউট্রিশনটা আসলে 3টা সোর্স থেকে পাই, এটা আপনার চাইছে, এটা বলতে হবে। তো 1 নম্বর সোর্স যেটা, লুপ অফ ক্যাপিলারিস অ্যাট দ্য পেরিফেরি অফ কনজাংটিভো কর্নিয়াল জাংশন, অর্থাৎ কনজাংটিভা এবং কর্নিয়া যে জাংশনটা থাকে সেখানে যে পেরিফেরাল ব্লাড ভেসেলগুলো থাকে সেখান থেকে সে একটু নিউট্রিশন পায়। আর এটা হলো একোয়াস হিউমার, একোয়াস হিউমার কোথেকে, ফ্রম দ্য অ্যান্টিরিয়র চেম্বার অফ দ্য আই, একোয়াস হিউমার ফ্রম দ্য অ্যান্টিরিয়র চেম্বার অফ দ্য আই থেকে সে নিউট্রিশন পায়। আর এটা হলো লেক্রিমাল সিক্রেশন, অর্থাৎ লেক্রিমাল থেকে সাধারণত সে নিউট্রিশনগুলো পায়। এ হলো আপনার ফাংশন এবং নিউট্রিশন। এতটুকু বলতে পারলে 5-এ 5 পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো 3 নম্বর প্রশ্ন যেটা বলছে সেটা হলো কেন কর্নিয়াটা, আগে কর্নিয়াটা দেখাতে হবে, কর্নিয়াটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে এটা কেন ট্রান্সপারেন্ট এবং অ্যাভাস্কুলার। আসলে সচরাচর এই ধরনের প্রশ্নটা তেমন উত্তর হয় না, তবে অল্প সংক্ষিপ্ত একটা উত্তর যদি বলেন যে আসলে কর্নিয়াটা রেসপন্সিবল ফর হচ্ছে আপনার রিফ্লেকশন অফ দ্য লাইট। এটা 2/3 যত লাইট রিফ্লেকশন হয় বা মিডিয়া আছে সবগুলো থেকে এই কর্নিয়াটা সাধারণত 2/3 রিফ্লেকশন মিডিয়া হিসেবে কাজ করে হচ্ছে আপনার এই কর্নিয়াটা। এবং সেই জন্য এখানে কোনো ব্লাড ভেসেল থাকে না, এখানে কোনো ব্লাড ভেসেল থাকে না, এই জন্য হলো এটা হচ্ছে অ্যাভাস্কুলার। এবং যেহেতু ব্লাড ভেসেল নাই এবং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যেহেতু এখান দিয়ে আবার কি যেতে হয়, লাইট পাস করতে হয়। তো এতটুকু আপনি আপনার মতো যদি পেঁচায় বুঝে একটু বলে দেন তাহলে হয়ে যেতেছে। এটা আসলে প্রপার উত্তর দেখানো মুশকিল, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখান থেকে আইডেন্টিফাই এবং এখান থেকে পেঁচায় 2টা কথা বলে দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে মার্ক থাকবে টোটাল 5। তো 4 নম্বর প্রশ্নটা, এটাও মডেলে দেখাতে হবে। আমাদের আইবল সংক্রান্ত যত প্রশ্ন হবে, আমি বারবার বলতেছি, সেটা হলো অবশ্যই আপনাকে মডেলে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে পারলে আপনি পাস মার্ক পাবেন এবং উত্তর দিতে পারলে আপনি বাকি 2, 3, 4 মার্ক পেয়ে যাবেন। তো সেটা হলো এখানে আউটার কোডটা এখানে দেখাতে বলছে, আউটার কোড কোনটা দেখাবেন, এবং সেখানে বলছে স্ক্লেরার যে পজিশন আছে পজিশনটা দেখাতে হবে স্ক্লেরা, এবং স্ক্লেরার ফাংশনটা দেখাতে হবে। হ্যাঁ, তো এখানে কি কি আছে এবং মাসল কি কি অ্যাটাচমেন্ট হয় এটাও দেখাতে হবে। এটা সামনের একটা প্রশ্নে আছে। তো এখানে ফাংশনটা কি, ফাংশন না পজিশনটা কি, পজিশনটা হলো যে আউটার ফাইব্রাস কোড কম্পোস্ট অফ পোস্টিরিয়র 5/6 বাই স্ক্লেরা, অর্থাৎ যতটুকু পার্ট থাকে তার 6/5 অংশ হচ্ছে স্ক্লেরা। এই আমি যদি একটু এখানে দেখাই, আমি নীল কালিটা যেখান থেকে নিব, অর্থাৎ এই দেখতেছেন নীল কালিটা যেখান থেকে যাইতেছে এটা হলো আউটার ফাইব্রাস কোড। এবং এই আউটার ফাইব্রাস কোডটা দেখবেন আমি সবটুকু বৃত্ত বরাট করব না, এই যে এই পর্যন্ত এনে রেখে দিলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সবটুকু হলো আমার সাধারণত স্ক্লেরা। তো আশা করি বুঝতে পারছেন। এবং যে ফাংশনগুলো, যদি আমি ফাংশনগুলো একটু কথা বলি, ফাংশনটা হলো মেনটেন দ্য শেপ অফ দ্য আইবল, এটা আইবলের শেপ দেয় এবং প্রোটেক্ট
করে ইন্টারনাল স্ট্রাকচারকে এবং প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য মাসেল। যেহেতু আউটার কোট বা বাহিরের দিকে থাকে, তো সেহেতু এটা মাসেলকে অ্যাটাচমেন্ট করবে, এটা স্বাভাবিক। তো এখানে তিনটা মেজর কথা মনে রাখতে হবে, সেটা হলো শেপ এবং হচ্ছে প্রোটেক্ট এবং হচ্ছে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, মাসেল অ্যাটাচমেন্ট দেয়, এই তিনটা কথা অবশ্যই মনে রাখতে হবে। শেপ দেয় আইবলকে, প্রোটেক্ট করে ইন্টারনাল স্ট্রাকচারকে এবং অ্যাটাচমেন্ট করে মাসেলকে। তো এবং কিছুর জন্য মুভ দ্য আইবলের জন্য। তো এতটুকু কথা অবশ্যই পাবেন ইনশাল্লাহ। চলে আসলাম আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে বলা আছে সেটা হলো আইডেন্টিফাই অ্যান্ড মেনশন ফাংশন অফ সিলারি মাসল। সিলারি মাসলগুলো আপনাকে অবশ্যই মডেলে দেখাতে হবে। এই যে মডেলে দেখাতে হবে, মডেলে দেখাতে পারলে এখানে 5 মার্কে 3 মার্ক পেয়ে যাবেন, বাকি 2 মার্ক পাবেন আপনি যদি বলতে পারেন। তো সিলারি মাসল কী আছে? মেরিডিওনাল আছে, রেডিয়াল আছে এবং সার্কুলার মাসল আছে। এই তিনটা মাসল থেকে এর জন্য 1 পেয়ে যাবেন। এবং অ্যাকশন কি? সাধারণত সিলারি মাসলের ফাংশন হলো কন্ট্রোল করে শেপটাকে, কাকে? শেপকে অফ দ্য লেন্স অফ ইন অ্যাকোমোডেশন, অর্থাৎ অ্যাকোমোডেশন রিফ্লেক্সের জন্য যে শেপটা মেনটেন করা প্রয়োজন হয় বা কন্ট্রোল করা প্রয়োজন হয়, সেটা করে হচ্ছে সাধারণত সিলারি মাসলগুলো। তো এতটুকু বলার জন্য বাকি 2 পেয়ে গেলেন, 5-এ 5 পেয়ে যাবেন। এতটুকু উত্তর দিতে পারলে 5-এ 5 পেয়ে যাবেন। তো 6 নম্বর প্রশ্নে আমরা যদি দেখি যে 6 নম্বর প্রশ্নে কী বলছে, বলছে যে এক্সপ্লেন স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এটা হলো মেলানোসাইট ইন দ্য মিডিল কোট ইন অফ আইবল। এটা মার্ক হচ্ছে 7, অন্যান্য মার্ক হচ্ছে 5, কিন্তু এখানে মার্ক হচ্ছে 7। আমি এই সংক্রান্ত অর্থাৎ বোর্ড অনের যাবতীয় স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপের 3টা ভিডিও দিয়েছি। হ্যাঁ, স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ সম্পর্কে বোর্ড অনে আমি 3টা ভিডিওতে এবিসি মেডিকেল স্কুল বিডিতে আমি আপলোড করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি সকলে উপকৃত হবেন। সেখানে এটা ছাড়াও অন্যান্য সকল স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ আলোচনা করা আছে, অর্থাৎ 3টা ভিডিও টোটাল 45 মিনিটে। টোটাল 45 মিনিট যদি আপনি ভিডিও দেখেন, একটা বোর্ডের যত স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ আছে আমি বিস্তারিত একদম ব্যাখ্যা সহ বলার চেষ্টা করছি। তো সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। 7 নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে আইডেন্টিফাই তো অবশ্যই করবেন ইনার কোডকে, ইনার কোড কোনটা আপনি দেখালেন। আর যেটা প্রশ্ন সেটা হলো ডিফারেন্সিয়েট বিটুইন রড এবং কোন। রড এবং কোনের মধ্যে 3টা পার্থক্য করবেন, তাহলে মার্ক হচ্ছে 6। যদি আপনি 2টা পারেন তাহলে মার্ক পাবেন 4, এবং যদি একটা পারেন মার্ক পাবেন 2। তো সেক্ষেত্রে 3টা যদি ভালো করে শিখে রাখেন অবশ্যই ফুল মার্ক পাওয়া এখানে সম্ভব। রড সম্পর্কে আমরা যদি বলি, তো রড সম্পর্কে কী বলতে পারেন সেটা হলো আউটার সেগমেন্টটা কীরকম থাকে, আউটার সেগমেন্টটা সিলিন্ড্রিক্যাল থাকে, আর যেটা কোন সেটা হলো শর্ট কোনিক্যাল থাকে। তো একটা হয়ে গেল। আর ফটোপিগমেন্ট আমরা জানি এখানে রোডোপসিন, এখানে আয়োডোপসিন অথবা ব্লু গ্রিন রেড ফটোপিগমেন্ট এখানে থাকে। আর রডের ফাংশনটা আমরা যদি বলি, তাহলে রডের ফাংশনটা হলো ডিম লাইট ভিশন থাকবে, এবং কোনের ফাংশনটা হচ্ছে ব্রাইট লাইট ভিশন এবং ভিজুয়াল অ্যাকুইটি অ্যান্ড কালার ভিশন। এই 3টাতে হেল্প করে। এখানে যদি 3টা বলতে পারেন তো 6 মার্ক আপনি একদম ফুল মার্ক পেয়ে যাবেন। 6-এ 6 পাওয়া এখানে খুবই সম্ভব। 8 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ইনার কোডকে আইডেন্টিফাই করতে বলছে অপটিক ডিস্ক, আইডেন্টিফাই করতে বলছে অপটিক ডিস্ককে আর ম্যাকুলার লুটিয়াকে, দুইটাকে, এবং তাদেরকে ডিফাইন করতে বলছে এবং ফাংশন বলতে বলছে মডেলে। তো অপটিক ডিস্কটা আসলে পিছন দিকে থাকে। এখানে যদি আপনি ডেফিনেশন অথবা বলতে থাকেন এবং আইডেন্টিফিকেশন বলতে থাকেন যে এটা হলো অপটিক নার্ভ হেড, এখান দিয়ে যায় স্পেসিফিক এরিয়া রেটিনা ব্যাক অফ দ্য আই, চোখের পিছন দিকে থাকে এবং সার্কুলার অর ওভাল শেপ থাকে, এবং হচ্ছে এখানে অপটিক নার্ভগুলো কী করে, রেটিনাল গ্যাংলিয়ন সেল কনভার্স টু ফর্ম দ্য অপটিক নার্ভ ফর্মেশন করে। তো এখানে আপনি এই কথাগুলো বললেন এবং সাথে সাথে হাত দিয়ে দেখিয়ে দিলেন। এবং যদি ফাংশনগুলো যদি বলতে বলে, তো আপনি ফাংশনগুলো কোত্থেকে বলবেন, সেটা 3টা ফাংশন যদি আপনি বলেন তাহলে হইতেছে। এখান দিয়ে এক্সিট করে পয়েন্ট ফর দ্য অপটিক নার্ভ, এখান দিয়ে অপটিক নার্ভটা এক্সিট করতে, এবং এন্ট্রি অ্যান্ড এক্সিট দুইটাই করে হচ্ছে পয়েন্ট ফর রেটিনাল ব্লাড ভেসেল যেগুলো আসলো এখান দিয়ে এন্ট্রি করে এবং এক্সিট করে, এবং ক্রিয়েশন অফ দ্য ব্লাইন্ড স্পট এবং ব্লাইন্ড স্পট ফর্মেশন করে। এই 3টা ফাংশন হলো আপনার কি মিডিল কোড, ইনার কোড অথবা অপটিক ডিস্কের ফাংশন। আর মেকুলার লুটিয়া ঠিক এখান থেকে একটু রিডিং দিয়ে নেবেন। মেকুলার লুটিয়া একটা স্পেশাল জায়গা। তো সেখানে আসলে লুটিয়া শব্দটা আসছে ল্যাটিন শব্দ ইয়েলো থেকে, এটা হলুদ বর্ণের একটা কালার থাকে। তো এখান থেকে একটু রিডিং দিয়ে নেবেন। 9 নম্বর প্রশ্ন 3D ডায়াগ্রাম অফ দ্য স্ট্রাকচার অফ আই। এই যে আয়ের একটা 3D ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, রিড দ্য ফিগার অ্যান্ড মেনশন হোয়াই ইউ ফাইন্ড ইট স্পেশাল। তো এই ফিগারটা আপনার যদি এই কার্ডটা পড়ে, 9 নম্বর প্রশ্নটা আপনার যদি পড়ে, তাহলে আপনার এই ফিগারটা আপনার সামনে দিবে। এটা আমার অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। এই ফিগারটা সামনে দিয়ে বলবে কেন আপনার কাছে স্পেশাল মনে হয়েছে। তো আপনার এই সংক্রান্ত আমার যাবতীয় ভিডিও, অর্থাৎ বোর্ড ওয়ান যত স্পেশাল ভিডিও আছে, স্পেশাল ফিগার আছে, তো সেই সংক্রান্ত ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে রাতে আবার বোর্ড 2টা হবে। তো স্পেশাল ফিগার, এই যে স্পেশাল ফিগার ভিডিও অন এবিসি মেডিকেল স্কুল বিটিতে আমি আপলোড দিয়ে রাখছি সকল স্পেশাল ফিগার সংক্রান্ত। অর্থাৎ আপনি যদি একটা ভিডিও দেখেন 21 মিনিটের মতো, তো ওই ভিডিওটা দেখলে আপনার পুরা বোর্ড ওয়ানের জন্য যাবতীয় স্পেশাল ফিগার শেষ হয়ে যাবে। তো আশা করি সেখান থেকে ভিডিওটা দেখে আসবেন। তো আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, সেটা হলো আপনার তারপরে আমি এখানে কথাবার্তা সব বলে দিছি। মেনশন না, এটা এই প্রশ্নের না, এটা আরেকটা। তো এখানে
একটু আচ্ছা, এখান থেকে তারপরে একটু রিডিং দেখে নেবেন, এখান থেকে একটু রিডিং দিয়ে নেবেন, যে রিডিংটা দেখলে আপনার জন্য একটু সহজ হবে, যে এখানে ফাংশনগুলো একটু এখান থেকে দেখে নেবেন। এবং আমি যদি চলে আসি 10 নম্বরে, 10 নম্বর কী বলছে, 10 নম্বর বলছে এক্সট্রা ওকুলার মাসল। এক্সট্রা ওকুলার মাসল কী কী আছে এবং আইডেন্টিফাই করতে বলছে, অর্থাৎ সেখানে দেখাতে হবে আইবলের মধ্যে, যেহেতু মডেলের মধ্যে দেখাতে হবে, এবং মেনশন ফাংশন এনি টু অফ দেম, এবং যে কোনো দুইটার ফাংশন বলে। আমি এখানে 6টারই ফাংশন দিয়ে দিয়েছি, আপনার যে কোনো দুইটা শিখে নিলেন বা 6টাই শিখে রাখলেন। যদি আপনাকে আসলে টিচার প্রশ্ন করে দুইটা না বললে যদি একটু বেশি বলে ফেলে, তাহলে তো বিপদে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে দেখে নেবেন, খুবই সহজ এগুলা। এখানে মাসল থেকে আমাদের টোটাল 6টা আমরা জানি, যে সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, এই 6টা মাসল থেকে। এবং হচ্ছে আপনার যে ফাংশনগুলো, সুপিরিয়র রেক্টাস হচ্ছে কর্নিয়াটা আপওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি নেয়, এবং ইনফেরিয়র রেক্টাস যেটা, সেটা হচ্ছে আপনার ডাউন অ্যান্ড মিডিয়ালি নেয়। এটা ঠিক এটার মানে বিপরীত, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, এই দুইটা মনে রাখলেন। এবং হচ্ছে মিডিয়াল রেক্টা যেটা আছে সেটা মিডিয়ালি নেই কর্নিয়াকে, ল্যাটারাল রেক্টা যেটা আছে এটা হচ্ছে কর্নিয়াকে ল্যাটারালি নেই। তো এই তো হয়ে গেলো। সুপিরিয়র অবলিক যেটা, সেটা হচ্ছে আপনার ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি নেই, এবং ইনফেরিয়র অবলিক যেটা আছে সেটা আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি নেই। এটা রিটেনের জন্য আপনারা পড়ছেন, তো সে এটা ভালো করে পারবেন, এটা একটু ভালো করে মুখস্থ রাখবেন। এই সকল প্রশ্ন যদি না পারেন তাহলে আসলে কিন্তু টিচার অনেক রাগ করেন, তো ভালো করে পারবেন, এগুলো একটু ভালো করে দেখে রাখবেন। আমাদের 11 নম্বর প্রশ্ন যেটা বলা আছে আইবল সংক্রান্ত, আইডেন্টিফাই মিডিয়াল রেক্টাস, এই যে মিডিয়াল রেক্টাস এবং হচ্ছে সুপিরিয়র অবলিক মাসলটা আপনার আইডেন্টিফাই করতে হবে, এবং অ্যাটাচমেন্ট সাইট অ্যান্ড অ্যাকশনটা আপনাকে বলতে হবে। তো অ্যাকশন সংক্রান্ত আমি উপরে বলে দিছি, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন, এবং এটা মডেলে দেখাতে হবে। 12 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, এক্সট্রা ওকুলার অ্যান্ড ইন্ট্রা ওকুলার মাসলগুলো বলছে নাম বলতে হবে। হ্যাঁ, এটা কোনো মডেলের সাথে রিলেশন নাই। এক্সট্রা ওকুলার মাসল, ইন্ট্রা ওকুলার মাসলগুলোর নাম বলতে হবে, এবং নার্ভ সাপ্লাই বলতে হবে। এক্সট্রাকুলার মাসুলের নাম আমি উপরে 6টা দিয়ে দিয়েছি, এবং নার্ভ সাপ্লাই যেটা, এগুলো তো আপনারা ছন্দের মতো পারেন, আমি যতটুকু জানি, যে LR6 আর SO4 আর রিমেনিং 3, অর্থাৎ সবগুলো মাসুলই হচ্ছে আপনার 3 নাম্বার ক্রিনিয়াল নার্ভ, অকুলোমোটর নার্ভ। যদি আপনি একটু বলে দেন অকুলোমোটর নার্ভ, কিন্তু ল্যাটারাল রেক্টা যেটা আছে সেটা এবং হচ্ছে সুপিরিয়র অবলিক, এটা একটু ব্যতিক্রম। ল্যাটারাল রেক্টা যেটা, এটা হলো 6 নাম্বার ক্রিনিয়াল নার্ভ, সেটা হচ্ছে অ্যাবডুসেন্স, এবং হচ্ছে যেটা আপনার SO4 অর্থাৎ হচ্ছে সুপিরিয়র অবলিক, এটা হচ্ছে সাপ্লাই হচ্ছে ট্রোক্লিয়ার নার্ভ দ্বারা বা 4 নাম্বার নার্ভ দ্বারা, আর বাকি সব তো 3 নাম্বার নার্ভ দ্বারা, এটা আপনারা ভালো পারেন। আর সিলিয়ারি মাসল যেগুলো আছে, অর্থাৎ আপনার কি বলছে, ইন্ট্রাওকুলার মাসল যেগুলো আছে, ইন্ট্রাওকুলার মাসলের মধ্যে প্রথম হচ্ছে সিলিয়ারি মাসল, 3টা হচ্ছে মেরিডিওনাল, রেডিয়াল এবং হচ্ছে সার্কুলার, এবং নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার অফ অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভের একটা ব্রাঞ্চ আছে প্যারাসিম্পেথেটিক, সেখান থেকে যে সাপ্লাইটা পায় সেটা হচ্ছে আপনার কি বলে, প্যারাসিম্পেথেটিক মানে ফাইবারটা অকুলোমোটর নার্ভে সাপ্লাই দেওয়া হচ্ছে সিলিয়ারি মাসলকে। 2 নম্বর যদি বলি, স্পিংটার পিউপিলি মাসলটা, সেটাও প্যারাসিম্পেথেটিক ফাইবার ফ্রম দ্য অকুলোমোটর নার্ভ, এবং ডায়ালেটর পিউপিলি যেগুলো আছে এগুলো সিম্পেথেটিক ফাইবার, একটু খেয়াল রাখবেন, সিম্পেথেটিক ফাইবার ফ্রম দ্য সুপিরিয়র সিম্পেথেটিক গ্যাংলিয়ন, এটা অকুলোমোটর নার্ভের সাথে কোনো সম্পর্ক নাই। এই হলো আমাদের টোটাল মাসল বা মাসলের নাম এবং হচ্ছে নার্ভ সাপ্লাই। তো আশা করি এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন, আপনারা একটু ভালো করে ভিডিওটা পজ করে একবার করে মুখে নিজে নিজে বলে ফেলবেন, ইনশাল্লাহ আর পড়তে হবে না। 13 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এটা 7 নাম্বার থাকবে। এখানে ইম্পর্টেন্সটা আসলে কি, এটা বিস্তারিত পাথেয়টা পড়ে রাখতে হবে, আমি পাথেয়টা এখানে দেই নাই, যেহেতু মার্ক 7, তো আপনার পাথেয়টা বলা লাগতে পারে। তো ইম্পর্টেন্সটা হলো অ্যাকোমোডেশন করে, যদি অ্যাকোমোডেশন ইজ লস্ট ইন প্রেস বায়োপিয়া, অর্থাৎ প্রেস বায়োপিয়াতে আপনার সাধারণত অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা লস হয়ে যায়, আর যে রবার্টসন পিউপিলে লাইট রিফ্লেক্সটা লস হয়, কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা প্রেজেন্ট থাকে, এটা তো আপনারা ভালো পারেন। তো এতটুকু কথা বলে দিলে সাধারণত ইম্পর্টেন্সটা হয়ে যেতেছে। তারপরে এখানে জাস্টিফাই করতে বলছে, যুক্তিকতা দেখাইতে হয়েছে। তো এখানে আসলে সাধারণত অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা সেইখানে ওই যে আমাদের নিউক্লিয়াসগুলো ছিল, যে পাথওয়েতে নিউক্লিয়াসগুলো ছিল, যে নিউক্লিয়াসগুলো, সেই নিউক্লিয়াসগুলো বলতে হবে যে কোনটা লাইট রিফ্লেক্সের নিউক্লিয়াসে যায় না, এবং হচ্ছে যে আপনার অ্যাকোমোডেশন রিফ্লেক্সের নিউক্লিয়াসগুলোতে যায়। তো এই সংক্রান্ত বিস্তারিত আরও বলতে হবে। তো পাথওয়েগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন আশা করি। 14 নম্বর প্রশ্ন যদি আমি দেখি, এটা হচ্ছে জাস্টিফাই ফাংশনাল ইম্পর্টেন্স অফ রড অ্যান্ড কোন অফ রেটিনা। রড অফ কোনের যে মানে একটা ইম্পর্টেন্স আছে সেটা বলতে হবে। তারপরেও এখানে আমি ফাংশনটা শুধু দিয়ে রাখছি। রডটা হচ্ছে আপনার সাধারণত কনসার্ন উইথ দ্য ডিম লাইট ভিশন, আর কোনগুলো হচ্ছে ব্রাইট লাইট ভিশন, ভিজুয়াল একুইটি অ্যান্ড কালার ভিশন। এতটুকু তার ইম্পর্টেন্স। তারপরেও জাস্টিফাই করতে বলছে, এখানে যুক্তিকতা দেখাইতে হবে, তাহলে তাদের স্ট্রাকচার সম্পর্কে আপনারা একটু দেখে রাখবেন। তো এখানে আমি বিস্তারিত দেই নেই, ভিডিও বড় হয়ে যাবে সেই চিন্তায়, এবং এটাই আসলে মূল কারণ। তো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন, স্ট্রাকচারগুলো একটু দেখে নেবেন। ইনার কোড সম্পর্কে আমাদের প্রশ্ন আসছে, যে নেম হচ্ছে নিউরন অফ ভিজুয়াল পাথে, কী নিউরন আছে সেগুলো একটু বলছে। তো এখানে আমি নিউরন যদি আমি কথা বলি, তাহলে একটা হচ্ছে রেটিনা, এটা একটা হচ্ছে অপটিক নার্ভ, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট
নিউক্লিয়াস, আর হলো অপটিক রেডিয়েশন, আর হচ্ছে ভিজুয়াল কর্টেক্স। এগুলো সম্পর্কে আপনারা আগেই জানেন। এই 6টা নাম আপনারা একটু শিখে রাখবেন, এটা গাইডে দেওয়া নেই ভালো করে, এখান থেকে 6টা নাম শিখে রাখবেন। এই প্রশ্ন যদি আপনার পড়ে তো উত্তর এটাই দিতে হবে, সেটা হলো নেম দ্য নিউরন অফ ভিজুয়াল পাথে। যদি বলে নেম দ্য নিউরন অফ ভিজুয়াল পাথে, তাহলে আপনার এই 6টা নাম বলতে হবে, যে রেটিনা, অপটিক নার্ভ, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস, অপটিক রেডিয়েশন, ভিজুয়াল কর্টেক্স। এই 6টা নাম আপনাকে বলতে হবে। তো পরবর্তীতে আমরা যদি আসি আইবল সম্পর্কে, এটা হলো 16 নম্বর প্রশ্ন, আমরা শেষের দিকে আসি। 3 কোড আপনাকে দেখাতে হবে, এটা আইডেন্টিফাই করতে হবে, এবং হচ্ছে আপনার ভিজুয়াল পাথওয়েতে কী কী নিউরন থাকে সেগুলো আপনার বলতে হবে। তো আপনার এই কোডগুলো সম্পূর্ণ আমি একটা ফটো দিয়েছি, আপনারা গাইড থেকে আরেকটু দেখে নিতে পারেন, বা এখানে আমি উল্লেখ করে দিচ্ছি, এখানে পড়লেই হবে। সেটা হলো আউটার ফাইব্রাস কোড থেকে, আউটার ফাইব্রাস কোড থাকে। আউটার ফাইব্রাস কোডটা হচ্ছে আপনার অ্যান্টিরিয়র 1/6 যেটা, সেটা কর্নিয়া, পোস্টিরিয়র 5/6 যেটা, সেটা হলো আপনার তাকে হচ্ছে স্ক্লেরা থাকে। আর মিডিল যেটা, এটা ভাস্কুলার কোড। এখানে ইউভিয়াল ট্র্যাক্টও বলা হয়। ইউভিয়াল ট্র্যাক্টে সাধারণত 3টা জিনিস থাকে, একটা কোরোয়েড, সিলারি বডি এবং হচ্ছে আইরিশ। তো সিলারি বডির মধ্যে আবার 3টা জিনিস থাকে, সিলারি রিং থাকে, সিলারি প্রসেস থাকে, সিলারি মাসল থাকে। আর আইরিশের মধ্যে 2টা জিনিস থাকে, একটা স্ফিংক্টর পিপলি আর একটা হলো ডাইলেটর পিপলি থাকে। তো এই হলো। আরেকটা হলো আপনার 3 নাম্বার ইনার কোড যেটা, এটা হলো ইনার নার্ভাস কোড, যেটাতে রেটিনা থাকে শুধুমাত্র। এতটুকু কথা যদি বলে দেন ফুল মার্ক পেয়ে যাবেন। তো এখান থেকে একটু ভিডিওটা পজ করে একটু রিডিং করে নেবেন, বা একবার মুখে মুখে বলে ফেলবেন, তাহলে কিন্তু আপনার পড়া শেষ হয়ে গেল, আর নতুন করে পড়ার প্রয়োজন নাই, যেহেতু সময় কম। আমি এমনও জানি যে কোনো মেডিকেল কলেজে অ্যানাটমির আগে মাত্র একদিন বন্ধ দিছে, এমন হতবাগা অসংখ্য অগণিত স্টুডেন্ট কিন্তু, যে তাদের একদিন বন্ধ দিছে মাত্র। তো সেহেতু এত পড়ার সময় নাই, আর এই সহজ টপিকগুলো নিয়ে এত ঘাটাঘাটি করার সময় নেই। ভিডিওটা যখন দেখবেন তখন পজ করে করে একদম মুখের সাথে সাথে একবার বলে দিবেন, বাস হয়ে গেল, আপনার পড়া শেষ। আর আইবল নিয়ে আপনার এত প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সময় কম। 17 নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো আপনার ফাংশন দ্য ডিফারেন্ট পার্টস অফ ইউভিয়াল ট্র্যাক্ট। ইউভিয়াল ট্র্যাক্ট মানে হলো আপনার সেই মিডিল লেয়ার যেটা ছিল, এবং সেখানে হচ্ছে আপনার 3টা জিনিস ছিল আমরা জানি। সেটা হচ্ছে আপনার এই করয়েড থাকে, সিলারি বডি থাকে, এবং হচ্ছে আপনার আইরিশ থাকে। তো এই পার্টগুলোর সাধারণত ফাংশন চাইছে। তো কোরয়েডের ফাংশনটা আপনি আলাদা করে বলে দেন। কোরয়েডের ফাংশন কি? এটা ইনার সার্ফেস অফ দ্য কোরয়েড ফার্মলি অ্যাটাচড টু দ্য রেটিনা অ্যান্ড নিউরিশেস দ্য রড অ্যান্ড কোন অফ দ্য রেটিনা বাই ডিফিউশন। অর্থাৎ ডিফিউশনের মাধ্যমে রড এবং কোনকে সাধারণত নিউট্রিশন দেয়। হ্যাঁ, নিউট্রিশন দেয় এই কোরয়েডটা, সাধারণত কোরয়েডটা। এবং সিলারি বডি যেটা, সেটা হচ্ছে আপনার সাসপেন্স দ্য লেন্সটাকে সাসপেনশন করে রাখে, এবং হেল্পস ইট ইন অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন। নিয়ার ভিশনে অ্যাকোমোডেশনে হেল্প করে হচ্ছে সিলারি বডিটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। 3 নম্বর যেটা পার্ট, সেটা হলো আইরিশ। এটা অ্যাডজাস্ট দ্য সাইজ অফ দ্য পিপিলের সাইজটা এটা অ্যাডজাস্ট করে, এবং হচ্ছে কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই, এবং চোখের ভিতরে যে লাইটটা প্রবেশ করে তার অ্যামাউন্টটা সে সাধারণত মেনটেন করে বা কন্ট্রোল করে, এবং দাস বিহেভ লাইক অ্যান অ্যাডজাস্টেবল ডায়াফ্রাম হিসেবে এটা কাজ করে। এটা অ্যাডজাস্টেবল ডায়াফ্রাম হিসেবে কাজ করে। এই 3টা লাইন এখান থেকে একটু দেখে নেবেন, আশা করি আপনার পড়া শেষ হয়ে যাবে। তো আমরা চলে আসলাম 18 নম্বর, আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন ইম্পর্টেন্স অফ আইরিশ অ্যান্ড সিলিয়ারি বডি। এই গত একটা প্রশ্ন এটা বলা হয়ে গেছে, তো সেখান থেকে একটু দেখে নেবেন। 19 নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো আইডেন্টিফাই করতে হবে লেন্সটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে, এবং মেনশন হাউ ইট হেল্ড ইন পজিশন অ্যান্ড চেঞ্জ শেপ ফর ভিশন। এটা কীভাবে সাধারণত লেন্সটা তার শেপটা চেঞ্জ করে এবং কীভাবে তার পজিশন ঠিক থাকে, তো সেই সম্পর্কে এখানে কথা বলা আছে, আপনার একটু রিডিং দিয়ে নেবেন এখান থেকে। হ্যাঁ, 20 নম্বর প্রশ্ন যেটা, সেটা যদি আমি একটু বলি, তো এক্সপ্লেন করতে হবে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ। আমি আবারও বলতেছি একই কথা, যে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ সম্পর্কে আমার 3টা ছোট ছোট ভিডিও দেওয়া আছে, টোটাল 45 মিনিট 3টা ভিডিওতে, এবং সেখানে বোর্ড অনের যাবতীয় স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ নিয়ে বিস্তারিত কথা বলা আছে। সেজন্য আপনাকে অবশ্যই এবিসি মেডিকেল স্কুল ভিডিওতে গিয়ে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ যে থাম্বনেইলটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, তো এটা নিয়ে আর কথা বললাম না। 21 নম্বর প্রশ্ন যেটা, আমরা একদম শেষের প্রান্তে আছি, সেটা হলো জাস্টিফাই রিলেটিভ ইম্পর্টেন্স অফ ডিরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। তো ডিরেক্ট লাইট রিফ্লেক্স এবং হচ্ছে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স, এই দুটো সম্পর্কে একটু কথা বলতে হবে। যে ডিরেক্ট লাইট রিফ্লেক্স যেটা, সেটা হলো কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, ডিরেক্ট কনস্ট্রিকশন করে পিউপিলকে, আপন হুইচ দ্য লাইট ইজ ডিরেক্ট ইজ কল্ড দ্য ডিরেক্ট লাইট রিফ্লেক্স। অর্থাৎ আপনি যেখানে এক চোখে লাইট মারলেন, চোখটা কনস্ট্রিকশন করলো বা আপনার পিউপিলটা কনস্ট্রিকশন করলো, তো আপনি এটা হলো ডিরেক্ট লাইট রিফ্লেক্স। কিন্তু আপনি একটা চোখে লাইট মারলেন, আরেকটা চোখ সহ কনস্ট্রিকশন করলো বা পিউপিলটা কনস্ট্রিকশন করলো, তখন তাকে আমরা বলি কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। তো এটা একমাত্র কারণ কি, এর আপনি ভালো জানেন এরিঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস সম্পর্কে, তো এই জন্য এটা। আর এটার ইম্পর্টেন্সটা কি, সাধারণত কনসেনসুয়াল লাইট রিফ্লেক্সের ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম অফ দ্য আই, অর্থাৎ এক চোখে কিছু পড়তেছে, 2 চোখ বন্ধ করে ফেললেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রোটেকশন দিতেছে। আর হেল্পস দ্য আই টু অ্যাডাপ্ট ভেরি রেপিডলি টু ব্রাইট লাইট, অর্থাৎ ব্রাইট লাইটে হঠাৎ করে আপনি অন্ধকার থেকে আলোতে চলে গেলেন, সেক্ষেত্রে চোখের অ্যাডজাস্টমেন্টে এটা খুবই কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স কিন্তু খুব ভালো উপকার করে বা
খুব ভালো কাজ করে। এ হলো আমাদের ডিরেক্ট লাইট রিফ্লেক্স এবং কনসেনট্রাল লাইট রিফ্লেক্সের অ্যাডভান্টেজ বা ফাংশন। তো এখান থেকে একটু দেখে নিলেন 22 নম্বর প্রশ্ন আমাদের একদম শেষ প্রান্তে শেষ প্রশ্ন। এটা হলো কনস্ট্রিক্টর অ্যান্ড ডাইলেটর পিপলি কম্পেয়ার্ড বাই 3 পয়েন্ট। কনস্ট্রিক্টর পিপলি এবং ডাইলেটর পিপলি 3টা পয়েন্ট দ্বারা আপনি যদি আলাদা করেন তাহলে টোটাল মার্ক আছে 6 এবং ফুল মার্ক পাওয়া আপনার এখানে খুবই সহজ। তো কনস্ট্রিক্টর পিপলি সম্পর্কে 3টা পয়েন্ট দেওয়া আছে এবং ডাইলেটর পিপলি সম্পর্কে যদি বলি যে কনস্ট্রিক্টর স্ফিংক্টার পিপলি সেটা হলো আপনার নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাসিম্পেথিক ফাইবার ফ্রম দ্য অকুলোমোটর নার্ভ এবং যেটা অ্যাকশন যেটা কনস্ট্রিকশন করে পিপলকে ডেভেলপমেন্ট হচ্ছে একটোডার্ম থেকে। আর ডাইলেটর পিপলি থেকে নার্ভ সাপ্লাই এটা সিম্পেথিক, হ্যাঁ এটা ভালো করে পারতে হবে, এটা প্যারাসিম্পেথিক আর এটা হলো সিম্পেথিক। প্যারাসিম্পেথিক এটা হলো প্যারাসিম্পেথিক আর আরেকটা হলো সিম্পেথিক, এটা ভালো করে পারতে হবে, প্যারাসিম্পেথিক সিম্পেথিক। এটা কনস্ট্রিকশন করে এটা ডাইলেশন করে আর দুইটা একটোডার্ম থেকে আসে। এই 3টা পয়েন্ট বলে দিলে আশা করি ফুল মার্ক পেয়ে যাবেন। তো এ হলো আজকের জন্য আমাদের এই ভিডিও। আর যারা এখনও আসলে সাধারণত এই ভিডিওগুলো দেখার সময় আসলে আপনারা অন্য গাইড পড়ার দরকার নেই, এখান থেকে ভিডিওগুলো পজ করে করে নিজে নিজে বলার চেষ্টা করবেন। যেহেতু সময় কম থাকে তো সেহেতু এখান থেকে দেখেই পড়াগুলো শেষ করার চেষ্টা করবেন। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই একটু করে নিন। আসলে এই ভিডিওগুলো বানাতে বা এই স্লাইডগুলো বানাতে আমার অনেক পরিশ্রম হয়, তো সেই পরিশ্রম হিসেবে আমি কিন্তু একদম ফ্রিতে এগুলো সবগুলো ছেড়ে দিতেছি। তো আপনারা একটু ভিডিওটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুদের সামনে একটু শেয়ার করবেন, অনুগ্রহ করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই মিলে যদি 10জন করে বন্ধুকে মেনশন করেন বা শেয়ার করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা অনেক মানে হাইলাইটেড হয়ে যায়। তো আমি চাইতেছি আমার চ্যানেলটা হাইলাইটেড করা, আর কোনো এখানে উদ্দেশ্য নাই। আর যারা এখনও ফেসবুক পেজ আছে টেলিগ্রামে আছে যারা যুক্ত হন নাই তারাও যুক্ত হয়ে নেবেন। সবাই ভালো থাকবেন।